Hey, Livek is back again with the YouTube channel Livek Talk. It's a new horizon to broadcast technology. Here we will interview and discuss about various audio and video equipment, operations and troubleshooting, AR, VR, virtual chroma. Try to find a fact, technology behind the technology. Also get fact of online graphics as well as offline graphics, technology to transmission, TV stations to earth stations. Find out the fact of automations and robotics. Livek, a new horizon to broadcast technology. Subscribe our channel Livek Talk. Be ready, light, camera, action. Insta Playout, best budget playout software, available in 3 versions: NDI version, Web TV version, full version. Supports CG, ingest and streaming. Supports NDI, SRT, UDP, RTMP. Integration with vMix, OBS and Wirecast. Easy log report and CG playlist. 1-year free support and update. Lifetime license. বলো তো কি এটা ইনস্টা প্লে আউট তাই তো? এটা হচ্ছে প্লে আউট সফটওয়্যার, নাম হচ্ছে ইনস্টা প্লে আউট। আচ্ছা, এই সফটওয়্যারটা ব্রডকাস্টিংয়ের কাজে লাগে। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে প্লে আউট করা, মানে কোনো চ্যানেলের প্লে আউট সফটওয়্যার এটা। আচ্ছা, এটার স্পেসিফিকেশনগুলো দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে সফটওয়্যার। এটা হচ্ছে এর লেআউট। এটা আমি ম্যাক্সিমাইজ করে দিই, ম্যাক্সিমাইজ করলে পরে এটা আচ্ছা পুরো স্ক্রিন জুড়ে হবে। এটা হচ্ছে ইনস্টা প্লে আউটের লেআউট। এগুলো হচ্ছে শিডিউলিংয়ের টাইম লাইন। আচ্ছা, এখানে প্রথমে অপশান আছে ফাইল। ফাইল থেকে নিউ প্লে লিস্ট বানানো যাবে। প্লে লিস্টটাকে সেভ করে রাখার জন্য সেভ প্লে লিস্ট আছে। আচ্ছা, আর এক্সিট আছে। টুলস আছে, টুলসে আছে প্লে লিস্ট লক করা যাবে, কেউ ডিলিট করতে পারবে না বা কোনো কিছু ইয়ে হবে না। অডিও মিটার আছে, অডিও মিটার অন করা যায়, এই অডিও মিটার এটা অন করা আছে। এইক্ষেত্রে এল সেভ অ্যাড করা যাবে। লগ রিপোর্ট এখান থেকে পাওয়া যাবে, কী কী গেছে আমার প্লে আউটে, শিডিউল কী গেছে। এটা হচ্ছে সিজি কুইক গ্রাফিক্স আছে, সিজি এডিটার আছে, সিজি প্লে লিস্ট আর লোগো অ্যাড করা যাবে। স্ট্রিমিং করা যাবে, আরটিএমপি স্ট্রিমিং করা যাবে, ইউডিপি স্ট্রিমিং করা যাবে, ডিভিডি স্ট্রিমিং করা যাবে, এসআরটি স্ট্রিমিং করা যাবে। স্ট্রিমিংও হয়ে যাবে। এখানে সেটিং অপশন ইনপুট সেটিং করা যাবে যদি কোনো আমার ইনপুট কার্ড লাগানো থাকে। যদি আমি লাইভ কোনো ফুটেজ এর মধ্যে থেকে আমি ইনসার্ট করতে পারবো, ইনজেক্ট করতে পারবো, সেই জন্য ইনপুট সেটিং করতে হবে। এখানে ইনপুট সেটিং এখানে অপশন দেবে ভিডিও ডিভাইস, আমি কোন কার্ড দ্বারা আমি এখানে আমি করবো, তারপর তোমার যা কার্ড লাগানো থাকবে সেই কার্ডের ফরম্যাট, ভিডিও ফরম্যাট, কত ফ্রেম রেটে চেনাতে হবে আর কি। এখানে কার্ডটা সিলেক্ট করতে হবে, তোমার সিস্টেমে কি কার্ড লাগানো আছে, ইনপুট কার্ড, সেটা এখানে সিলেকশন করতে হবে। এখানে আছে ভিডিও ফরম্যাট, কত পিতে তুমি ওটাকে নিতে চাইছো, 2K অবধি, 2K আছে, 2K 4K সমস্ত কিছু সাপোর্টেড এই সফটওয়্যার। এখানে আছে অডিও ফরম্যাট, তুমি কোন ফরম্যাটে অডিও নিতে পারবে। অডিও ডিভাইস যদি এক্সটার্নাল কিছু লাগানো থাকে সিস্টেমের মধ্যে সেটা শো করবে, সেই থ্রু তুমি অডিও এখানে ইনপুট করাতে পারবে। ভিডিও ফরম্যাট, তুমি কি এই অডিও ফরম্যাট তুমি কত কি ফরম্যাটে নিতে চাইছো। ইনপুট লাইন, হ্যাঁ, স্টার্ট লাইভ, স্টপ লাইভ। এটা যখনই আমি এখানে স্টার্ট লাইভ করব আমার এটা প্লে লিস্টের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে, আমার যে ভিডিও সোর্সটা আসবে। আচ্ছা, হয়েছে। এরপরে আসছে আউটপুট সেটিং। ওই সেম ভাবে কার্ড লাগানো থাকলে আমার আউটপুটটা কোথা দিয়ে বের হবে। এই যে এখানে আমার আউটপুট ডিভাইস কি কার্ড লাগানো আছে, আমার ড্যাক লিংকের মিনি এইচডি কার্ড লাগানো আছে, সেটা শো করছে। আউটপুট লাইন কি নেবো আমি, এইচডিআই নেবো না এইচডিএমআই নেবো, এটা ডুয়েল করা আছে। আচ্ছা, আমি আউটপুট 2ও নিতে পারি। আর একটা আউটপুট কার্ড যদি আমার লাগানো থাকে আমি দুখানা আউটপুট আমি আলাদা আলাদা সেপারেটভাবে বার করতে পারবো। এটা হচ্ছে আউটপুট সেটিং। আর এখানে সেটিং জেনারেল সেটিং। জেনারেল সেটিংয়ের মধ্যে কিছু না, সেরকম টাইম ফরম্যাট, এক্সপেক্ট রেশিও, চ্যানেল নেম, পপ আপ, চ্যানেল নাম যদি পপ আপ অন করা থাকে, ইয়েস করা অন করা থাকলে চ্যানেল নাম যদি ঢোকা যায়, রিজুম প্লে লিস্ট, এই সমস্ত কিছু জেনারেল সেটিংয়ে আছে। কীভাবে অ্যাড করতে, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। এটা প্রোগ্রাম মনিটর মানে অন ইয়ার যেটা আমার যাচ্ছে, এখানে অন ইয়ার দেখুন লেখা আসছে। প্রোগ্রাম মনিটর আমার যা যা প্রিভিউ, এখানে আমার যা যা প্লে লিস্ট থাকবে এখানেও প্রিভিউ দেখাবে। আচ্ছা, এটা যে টাইম কোড, প্লেয়িং টাইম,
প্লে লিস্টে যদি আমার যত ডিউরেশন আমার অ্যাড থাকবে সেই ডিউরেশনটা এখানে অ্যাড হবে, এখানে মাইনাস প্লাস দেখাবে যে কতক্ষণ চললো। এই যে এই বারটা যাচ্ছে মানে প্লে হয়ে যাচ্ছে, আমার প্লে লিস্টে কত আছে আর প্লেইং কোন ভিডিও ফাইলটা আমার প্লে হচ্ছে তার এটা বার। আচ্ছা, এখানে টাইম কাউন্ট দেখাচ্ছে, এটা সিস্টেম টাইম। এখানে অডিও ভিডিও ফরম্যাটের এটা দেখাচ্ছে। এখানে অপশান আছে ভিডিও, অ্যাড অডিও, অ্যাড ইমেজ, অ্যাড লিস্ট, অ্যাড ইউআরএল, অ্যাড লাইভ, সমস্ত কিছু অ্যাড করা যাবে। অ্যাড লাইভে গেলে পরে আমার ওই কার্ডটা আমার যখন সেটিং করা থাকে ইনপুট কার্ডটা ওটা চলে আসবে। ঠিক আছে, এখন যেহেতু আমার কিছু নেই তাই ডিরেকশন এই যে এইখানে অ্যাড ইনপুট করলাম, এখানে আমার একটা প্লে লিস্ট অ্যাড হয়ে গেল লাইভ বলে। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেল, কিন্তু আমার যেহেতু পাথ কিছু দেখানো নেই তাই এখানে দেখুন এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ব্ল্যাক আসছে, আমার কোনো কার্ড সিলেকশন নেই। এটাকে আমি এখান থেকে ক্লিয়ার করতে পারবো, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারবো, ডিলিট হয়ে গেল। যেহেতু ওটা প্লে আছে ওটা এখন ডিলিট করতে দিচ্ছে না, এটাকে আমি ইনস্ট্যান্ট প্লে করি। এটাকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হচ্ছে না তো, হবে একটু টাইম নেবে। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমি অ্যাড ভিডিও ক্লিক করলে আমার যদি কোনো নিউজে থাকে, আমার যে প্যাকেজ বা কিছু যদি রেডি করা আছে, একটা প্যাকেজ বানানো আছে, এখানে প্যাকেজ আমি ওপেন করব, ডবল ক্লিক করলেও টাইমলাইনে চলে আসবে, ওপেন করলেও টাইমলাইনে আসবে। আচ্ছা, একটু টাইম নেবেও লোড হতে। লোড হয়ে গেলে চলে এলো। সিস্টেমের র্যামের জন্য হচ্ছে? হ্যাঁ, সিস্টেমের র্যামের জন্য হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, এইভাবে একের পর এক ফাইলগুলো অ্যাড হয়ে যাবে, এভাবে অ্যাড করে দেওয়া হবে। যতগুলো ফাইল অ্যাড করবে অ্যাড হয়ে যাবে। এবার নেক্সট প্লে হতে যাবে, কিন্তু পরপর প্লে হতে যাবে। আমার যদি চেঞ্জ করতে হয় আমি ড্র্যাগ ড্রপ ইনস্ট্যান্ট প্লে হলে পরে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি আমি এইটাকে আগে চালাই, এটাকে ধরবো উপরে তুলে দেবো। আচ্ছা, ড্র্যাগ এন্ড উপরে আপ ডাউন করে কোনটা আমি কখন চালাবো সেটা এইভাবে দেখানো যাবে। এখানে এবারে প্লে লিস্টে এত আছে, প্লেইং হচ্ছে এটা, প্লে লিস্টে এত টাইম দেখাচ্ছে, আমার টোটাল টাইম এখানে কাউন্ট হয়ে গেছে। কারেন্ট ফাইল চলছে, ওটা কারেন্ট ফাইল চলছে এটা। হ্যাঁ হ্যাঁ, এর পরপরভাবে করা যাবে। অ্যাড অডিও, যদি কোনো অডিও আমি প্লে আউট করতে চাই, অডিও প্লে আউট হবে, শুধু অডিও উইদাউট ভিডিও হবে। অ্যাড ইমেজ করতে পারি আমি। অ্যাড লিস্ট, আমার যদি কোনো লিস্ট আমি বানিয়ে রাখি ফাইল, সেই লিস্টটা আমি অ্যাড করতে, সেই লিস্টটার মধ্যে যতগুলো ভিডিও থাকবে পরপর সেটা প্লে হবে। লিস্টটা কীভাবে বানাবো, মানে এটা কী লিস্ট? এটা হচ্ছে লিস্ট, প্রোগ্রাম লিস্ট বানানো হয়। আচ্ছা, ঠিক আছে, প্রোগ্রাম লিস্ট বানানো হয়। লিস্ট এখান থেকে বানাতে হবে, এখান থেকে এই যে প্লে লিস্ট। আচ্ছা আচ্ছা, শিডিউলিংয়ে ডেট শিডিউলিং করা যাবে। ডেট শিডিউল, আমি কোন ডেটে শিডিউল করব, কোন কী চলবে। আচ্ছা, শিডিউল প্লে করার জন্য শিডিউল প্লে। এখানে আমি অ্যাড ভিডিও করব, এত টাইম থেকে এত টাইম মধ্যে এই ফাইল চলবে, এত টাইম থেকে এত টাইম মধ্যে এই ফাইল চলবে, এই সমস্ত কিছু এখানে অ্যাড করবো। পরপর ফাইল অ্যাড হয়ে যাবে, তারপর ওটা প্লে লিস্টে সেভ হবে। সেই প্লে লিস্টটা আমি এখানে ইম্পোর্ট করতে পারবো। আচ্ছা, প্লে লিস্টটা ওরই বানানো? হ্যাঁ, মানে আমি যা বানিয়ে রাখবো। এটা হচ্ছে ইনপুট প্রিভিউ। আমি যদি কোনো লাইভ ইনপুট প্রিভিউ করি, এখানে আমার প্রিভিউ দেখাবে। আচ্ছা, এভাবে পরপর চলবে। এবার যদি আমি লুপ করতে চাই, লুপ অপশান আছে। আচ্ছা, ধরুন একটা ভিডিও আমি বারবার চালাবো, এটাকে আমি প্লে করলাম, এটাকে আমি রাইট ক্লিক করে এখানে লুপ অন করে দিলে পরে এ বারবার লুপ হবে, ওই ভিডিওটাই যাবে, পরের ভিডিওই যাবে না। না, এখান থেকে কপি করতে পারবো আমি, পরপর হয়তো 3-4 বার দিলাম। আচ্ছা, ইনস্ট্যান্ট ইনসার্ট করতে পারবো। এখানে ফাইলের মাঝে আমি এখানে যদি ইনসার্ট করি, কোনো ফাইল ইনসার্ট করা যাবে। ইনসার্ট ফাইল, ইনসার্ট লাইভ, ইনসার্ট ইউআরএল। এখানে ইউআরএলও অ্যাড হবে, যেটা তোমার কোনো ওয়েবসাইট থেকে কোনো যদি ইউআরএল তার ওয়েবসাইট নিয়ে এসে ওয়েবসাইটে বা ইউটিউব থেকে ইউআরএল দিয়ে দিলাম, তো ওই ভিডিওটা প্লে হবে এখানে। এই সমস্ত কিছু এই সফটওয়্যারটা, এই টাইমলাইন, এই যে টাইমলাইন লিস্ট তৈরি হবে, কতগুলো লাগানো যেতে পারে লিস্টে? এটাতে আনলিমিটেড। আর কত ঘন্টার টাইমলাইন একসঙ্গে আমি বানিয়ে যেতে পারি একসঙ্গে? এটা 24 আওয়ারের টাইমলাইন অ্যাট এ টাইম রেডি করা যাবে। এবার পরপর যদি এটা যে ডিলিট অপশান আছে, যদি ডিলিট করে দেন পরপর আবার তো নিচে অ্যাড হতে লাগবে। আচ্ছা, 24 ঘন্টা পর্যন্ত বানানো যাবে? 24 ঘন্টা বানানো যাবে। আচ্ছা, স্ট্রিমিংও হয়ে যাবে এখান থেকে ডাইরেক্ট? সেটিংসও রয়েছে। স্ট্রিমিং সেটিংয়ে যদি আমি আরটিএমপি স্ট্রিমিং করি, আরটিএমপি স্ট্রিমিং সেটিংয়ে গিয়ে এখানে আমার সার্ভার স্ট্রিম কি, স্ট্রিম ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে স্টার্ট করলে ওই আরটিএমএল সার্ভার ঢুকে যাবে ওখানে। হ্যাঁ,
আর সিজি কিভাবে দেবো যদি কোনো লোগো দিতে চাই বা কিছু দিতে চাই? লোগো দিতে চাই, সিজি লোগো এখানে অ্যাড লোগো করে একটা ইমেজ অ্যাড করা যাবে। ধরুন আমার এখানে ইমেজ আছে, আচ্ছা ওটা সিজি ফরম্যাটে আসবে না, আসবে না, এটা সিজি তৈরি করেনি তাই দেখাচ্ছে না। আচ্ছা এই যে এখানে ইমেজ অ্যাড করা যাবে, ওখানে তৈরি করা নেই বলে ডাইরেক্ট আমার আসছে না। শো করছে না, আমার সিজিটা অন নেই বলে শো করছে না। হতে পারে ওই ফরম্যাটটা সাপোর্ট করছে না, ফরম্যাটটা সাপোর্ট করছে না আমার, সেটা হতে পারে। ওই জন্য এটা দেখাচ্ছে না, করে সেটাও জানার আছে, ওইটার জন্যই হয়তো দেখা আসছে না, আর কিছু না। কেন ফরম্যাট দেখাচ্ছেও না, কি ফরম্যাট নেবে? মোট কথা একটা সিম্পল প্লে আউট, সিম্পল প্লে আউট। মোটামুটি একটা প্লে আউটের যা যা গুণ থাকা দরকার সবই রয়েছে। লগ পাওয়া যাবে, ফাইল ইনসার্ট করা যাবে, ফাইলকে ম্যানিপুলেট করা, লুপ করা যাবে, রিপিট করা যাবে, প্লে লিস্ট। ফ্ল্যাশ ফাইল, অ্যাকচুয়ালি ফ্ল্যাশ ফাইল সাপোর্ট করে এটা। আচ্ছা, ফ্ল্যাশ ফাইল এটা SWF ফরম্যাটে সাপোর্ট, SWF সাপোর্টে, SWF সাপোর্ট করে। এখানে আমি স্ক্রলিং অ্যাড করতে পারবো, এই সমস্ত কিছু অ্যাড করতে পারবো। ক্লকও অ্যাড করা যাবে, ক্লকও অ্যাড করা যাবে, রেগুলার টাইপ অফ ক্লক, এটা ফরম্যাট আপনার টাইম ফরম্যাটটা না, এটা হচ্ছে টাইপ, ওই যে লেখার স্টাইলটা। আচ্ছা, এই যে এখানে এসছে স্টপ ওয়াচ, এটা সাবমিট করে দিলে এখন ভিডিও চলে যাবে। হ্যাঁ, ক্লিয়ার অল, স্টপ ওয়াচ, ডেট, টাইম, ভিডিও ইনপুট করা যাবে সিজিতে। স্ক্রল SWF ফাইল সাপোর্ট নেবে, ফ্ল্যাশ ফাইল যাবে, সিকোয়েন্সিয়াল ফাইল, হ্যাঁ, এই সমস্ত কিছু আছে। এটা ক্লিয়ার অল করলে সমস্ত প্লেলিস্টটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, টোটাল প্লেলিস্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে গ্রাফিক্সও অ্যাড করতে পারবো, যদি আমার গ্রিন স্ক্রিন হয় না, এখানে অন্য সফটওয়্যার দিয়ে থ্রু আনতে হবে গ্রিন স্ক্রিন। এইটুকুই।